এ মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো, আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো। পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না। এখানে অত্যন্ত অবুঝ একটি শিশুর সাথে পশুরা যে আচরণ করেছে, অত্যন্ত লজ্জাজনক বিষয়। তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছিল। এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে, কিন্তু মামলা কেন করলো? ঝাল মেটানোর জন্য বাবাকে খুন করে ফেলেছে। আমরা এর নিন্দা জানাই, আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কি করতেন। বললেন যে উনি মুদির দোকানের কর্মচারী ছিলেন। মুরগির দোকানের কর্মচারী। একটা মুরগির দোকানের কর্মচারী তিনি কতটুকুই বা আয় রোজগার করতেন এটা আপনারা বুঝতে পারছেন। তারপরেও তাদের সুখের সংসার ছিল, আয় যাই হোক, কিন্তু সেই সংসারটাকে একদম শেষ করে দিল, তছনছ করে দিল। এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আসলে সেই আচরণই তারা করেছে। মেয়েটার উপর জুলুম করলো, বাবাকেও খুন করলো, একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকব। আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই, আমাদের কাছে মানবতা যেখানেই বিপন্ন হবে আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য। মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। আসিয়ার ক্ষেত্রে বলেছি 90 দিনের ভিতরে এই বিচার নিশ্চিত করতে হবে। এখানে দুটি মামলা, একটা নির্যাতনের মামলা আর একটা খুনের মামলা। এই ক্ষেত্রেও আমরা সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে 90 দিনের আশ্বাস দেওয়া হয়েছে এই মামলাটাও যেন 90 দিনের ভিতরেই নিষ্পত্তি হয়। আর যেন পারপিটেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। আমাদের বার্তা খুবই পরিষ্কার, আমরা জালিমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে।